দুষ্টু কাক আর সরল হাঁসের গল্প। এক কাক আর হাঁসের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। তারা একে অন্যকে ছাড়া থাকতে পারত না। তারা এক মস্ত বড় গাছের ডালে আনন্দে থাকত। গাছটা ছিল রাস্তার ধারে। একদিন একজন পথিক রাস্তা দিয়ে হাঁটছিল। সেটা ছিল গরমকাল, চারপাশে রৌদ্র, ভীষণ কষ্ট হচ্ছে পথিকের। মধ্যদিনে পথিকের ভীষণ জলতেষ্টা পেল। সে আর হাঁটতে পারছে না। সে ভাবল, পাতাওয়ালা গাছের নিচে কিছুটা বিশ্রাম নেওয়া যাক। শেষ পর্যন্ত গাছটার তলায় গিয়ে দাঁড়ালো সে। সেখানে বসে পড়ল, কিছু ফল খেল, ভাবল একটু ঘুমিয়ে নিলে কেমন হয়। সে মাথার তলায় ব্যাগ রেখে ঘুমিয়ে পড়ল। সেই সময় সেই হাঁসটা গাছের ওপর ছিল। সে লোকটার এমন অবস্থা দেখে ভাবল, একে একটু সাহায্য করা উচিত। লোকটার জন্য কষ্ট হলো হাঁসের। কি করে সূর্যের তাপের হাত থেকে তাকে বাঁচানো যায়। সে বারে বারে তার পাখা ঝাপটাচ্ছে যাতে সূর্যের তাপ সরাসরি লোকটার গায়ে না পড়ে। লোকটা তখনও ঘুমে প্রায় অচেতন। সে কিন্তু হাঁসের এই পরোপকারের কথা জানতেই পারল না। অপরদিকে কাকটা এই ব্যাপারটা মোটেই ভালোভাবে নেয়নি। তার মধ্যে কোনো দয়ার ব্যাপার ছিল না। সে ছিল ভীষণ দুষ্টু, সবসময় অন্যের ক্ষতি করার কথা ভাবত, আর ছিল চালাক চতুর। সে ভাবল, কি করে এই কাজটায় বাধা দেওয়া যায়। কিছু একটা করতেই হবে। শেষ পর্যন্ত সে গাছের ডালে গিয়ে বসল। তারপর লোকটার মুখের উপর বিষটা ত্যাগ করে দৌড়ে উড়ে গেল। পথিকের ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারল তার মুখে কিছু একটা পড়েছে। কি সেটা? চারিদিকে তাকিয়ে কিছুই দেখতে পেল না। শেষ পর্যন্ত সে তাকালো গাছের উপরের দিকে। দেখল একটা হাঁস বসে আছে। পথিক ভীষণ রেগে গেল। হাঁসটাই তার ঘুম ভাঙিয়ে দিয়েছে, কারণ সে তো হাঁসের ওই সুন্দর ব্যবহারের কথা জানতো না। সে এক টুকরো পাথর নিয়ে হাঁসের দিকে ছুঁড়ে দিল। পাথর সরাসরি হাঁসের গায়ে লাগলো। হাঁসটা সঙ্গে সঙ্গে মরে গেল। দুষ্টু মানুষের বন্ধুত্বের ফলে সর্বনাশ আসে, এটাই হলো এই গল্পের শিক্ষা।